আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ বিএসসি এবং বিকম এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স। এখানে তোমাদের কোনো প্রকারের জেনারেল গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট বা মাল্টি ডিসিপ্লিনারি টাইপের কোর্স অ্যাভেলেবেল নেই। এখানে তোমাদের ইউজিতে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েটের কোর্স, এবং এখানে তোমাদের ইউজিতে যতগুলি কোর্স করানো হয় অর্থাৎ বিএ বিএসসি এবং বিকম এর মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড অনলাইন মোডের কোর্স। অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে না, ক্লাসের আগে আগে তোমাদের ক্লাসের ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের যে ডেট এবং যে টাইম জানানো হবে সেই ডেট এবং সেই টাইম হিসাবে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলি ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, ইকোনমিক্স, এডুকেশন এবং হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই 8টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি এবং জুওলজি। তো এই 5টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে কমার্সের মধ্যে যে কোর্সটি আছে সেটি হচ্ছে ব্যাচেলর অফ কমার্স, অর্থাৎ হচ্ছে বিকম অনার্স, এবং এটি হচ্ছে একটি 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো বিএ অনার্স ইন বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, ইকোনমিক্স এবং হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই 6টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই আবেদন করো না কেন সকল ক্ষেত্রেই তোমার একই যোগ্যতা প্রয়োজন। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিটা কেবলমাত্র পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12 যদি ভোকেশনাল কোর্স যদি করে থাকো তবুও তোমরা এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো বিষয়ের জন্য আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র এখানে আবেদন করার জন্য তোমার যে কোয়ালিফিকেশনটা চেয়েছে কেবলমাত্র সেই কোয়ালিফিকেশনটা পাস আউট হয়ে থাকলেই তুমি এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাকে ইংলিশ সাবজেক্টটা পড়তে হবে, এবং সেই ইংলিশ সাবজেক্টে তোমার কমপক্ষে 40% মার্কস থাকলে তুমি এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 লেভেলে যদি তোমরা ভোকেশনাল কোর্স করে থাকো এবং সেই ভোকেশনাল কোর্সে যদি তোমরা ইংলিশ সাবজেক্টটা পড়ে থাকো এবং সেই ইংলিশ সাবজেক্টে যদি তোমার কমপক্ষে 40% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল হিসাবে তারা এখানে পার্সেন্টেজে ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য সায়েন্স অথবা আর্টস অথবা ভোকেশনাল স্ট্রিম থেকে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিটা পাস আউট হতে হবে, এবং তোমাদের সেই এইচএস বা ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাদের কমপক্ষে 45% গড় মার্কস থাকলে তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল হিসাবে তারা এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে।
এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা পড়তে হবে এবং সেই কেমিস্ট্রি সাবজেক্টে তোমার কমপক্ষে 40% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের এইচএস বা ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা পড়তে হবে এবং সেই ম্যাথামেটিক্স সাবজেক্টে তোমাদের মিনিমাম পাস মার্কটা থাকতে হবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল হিসাবে তারা এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টে কমপক্ষে 50% মার্কস থাকলেই তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই হিসাবে তারা এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস বা ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাদের জিওগ্রাফি বিষয়ে কমপক্ষে 50% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই হিসাবে তারা এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাদের বায়োলজি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলেই তোমরা এখানে বোটানির জন্য আবেদন করতে পারবে এবং এখানেও যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই হিসাবে তারা এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে বায়োলজি বিষয়ে কমপক্ষে 50% মার্কস থাকলেই তোমরা এখানে জুওলজির জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই হিসাবে তারা এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে। এবার আমরা কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ হচ্ছে বিকম অনার্স। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিটা কেবলমাত্র পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের ক্লাস 12 যদি ভোকেশনাল কোর্স করা থাকে তবুও তোমরা এখানে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা চেয়েছে কেবলমাত্র সেই কোয়ালিফিকেশনটা পাস আউট হলেই তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে অর্থাৎ বিএ বিএসসি এবং বিকম এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোনো এজ লিমিটও নেই। অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা তোমরা যে কোনো সালে পাস আউট হও না কেন এবং তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে তোমাদের ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে অর্থাৎ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে এবং কমার্সের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে অর্থাৎ বিএ বিএসসি এবং বিকম এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের জন্য এখানে তোমাদের কোনো সিট লিমিট নেই। অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফিকেশনটা চেয়েছে যে মিনিমাম যে যোগ্যতাটা চেয়েছে যদি তোমাদের সেই যোগ্যতাটা যদি থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তাহলে এখানে যারাই আবেদন করবে তাদের সকল ক্যান্ডিডেটদেরই এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, ইকোনমিক্স, এডুকেশন এবং হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই 8টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 8টি কোর্সের ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 5050 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের বাকি যে সমস্ত ইয়ারগুলি আছে অর্থাৎ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এই সমস্ত ইয়ারের প্রত্যেক ইয়ারের ফি হচ্ছে 4900 টাকা মতো। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি এবং জুওলজি। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন এই দুটি কোর্সের ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সে তোমাদের ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 7250 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের বাকি যে সমস্ত ইয়ারগুলি আছে সেই সমস্ত ইয়ারের প্রত্যেক ইয়ারের ফি হচ্ছে 7100 টাকা করে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স বিষয়ের ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 6650 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের বাকি যে সমস্ত ইয়ারগুলি আছে সেই সমস্ত ইয়ারগুলির প্রতি ইয়ারের ফি প্রায় 6500 টাকা মতো। তারপর হচ্ছে জিওগ্রাফি এবং বোটানি। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন দুই কোর্সেরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের
ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 7,050 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে, এবং তোমাদের বাকি যে সমস্ত ইয়ারগুলি আছে সেই সমস্ত ইয়ারগুলির প্রতি ইয়ারের ফি হচ্ছে প্রায় 6,900 টাকা করে। এবার আমরা কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ যে বিকম অনার্স। তো এই কোর্সের তোমাদের ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 5,050 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে, এবং তোমাদের বাকি যে সমস্ত ইয়ারগুলি আছে সেই সমস্ত ইয়ারের প্রতি ইয়ারের ফি হচ্ছে প্রায় 4,900 টাকা করে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ বিএ, বিএসসি এবং বিকম এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তি এখানে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে। অর্থাৎ এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে ক্লাস 12 এর মার্কস বা ক্লাস 10 এর যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসগুলিও তোমাদের এখানে দেখা হবে না। এখানে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতাটা যে প্রয়োজন, যে মিনিমাম যে কোয়ালিফিকেশনটা যে প্রয়োজন, যদি তোমাদের সেই মিনিমাম কোয়ালিফিকেশনটা যদি তোমাদের থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, তাহলে এখানে তোমরা যারাই আবেদন করবে সকল ক্যান্ডিডেটদেরই এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও, তার প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে অনলাইনের মাধ্যমে ভেরিফাই করানো হবে। অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর ইউনিভার্সিটির অথরিটির কাছে একটা নোটিফিকেশন যাবে, এবং তখন তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভেরিফাই করবে, অর্থাৎ চেক করবে, এবং সেখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে চেক করার পর ইউনিভার্সিটি অথরিটিরা তারা তিনটি সিদ্ধান্ত নিতে পারে। একটি সিদ্ধান্ত, তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভালোভাবে চেক করলো এবং চেক করার পর দেখলো যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল ত্রুটি নেই, তুমি সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো এবং আবেদন করার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেই যোগ্যতাটা আছে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দেবে। এবং তোমার যদি ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে যদি দেয়, তাহলে তুমি পরবর্তী স্টেপের জন্য এলিজিবল হয়ে যাবে। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভালোভাবে চেক করলো এবং চেক করার পর দেখলো যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে ছোটখাটো ভুল ত্রুটি আছে, অর্থাৎ মাইনর ভুল ত্রুটি আছে। তখন তারা কি করবে, তখন তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভেরিফাই করে দেবে এবং তোমার কাছে আবার সেন্ড করে দেবে। তো যাদের যাদের ছোট ছোট মিস্টেক থাকবে তাদের জন্য তাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভেরিফাই করার পর তোমাকে আবার এডিটের সুযোগ দেওয়া হবে। তখন তোমাকে আবার লগ ইন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে এডিট করে দিতে হবে, এবং এডিট করার পর তোমাকে আবার ভেরিফিকেশনের জন্য পাঠাতে হবে। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে এডিট করে আবার সাবমিট করে দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করলে আবার তোমার ইউনিভার্সিটির কাছে ভেরিফিকেশনে চলে যাবে, এবং তখন তারা আবার ভেরিফাই করবে, এবং কারেকশন করার পর যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকেও ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে, তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভালোভাবে চেক করলো এবং চেক করার পর দেখলো যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে তুমি অনেক ভুল ত্রুটি করেছো, মেজর ভুল ত্রুটি করেছো, এবং আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাটাও তোমার নেই, তাহলে তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভেরিফাই এবং রিজেক্ট করে দেবে। যদি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে তুমি আর পরবর্তী স্টেপগুলিতে আর অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আর তুমি ভর্তি নিতে পারবে না। তো যে সকল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তারপরে তাদের যে পেমেন্টের যে অপশনটা আছে সেই পেমেন্টের অপশনটা ওপেন হয়ে যাবে। তখন তোমরা যে কোর্সে ভর্তির জন্য আবেদন করেছো সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা আছে, তখন তোমরা সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে দিতে পারবে। তো এই অ্যাডমিশন ফি তোমরা দু রকম ভাবে পেমেন্ট করতে পারবে। একটা হচ্ছে তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, এবং আরেকটি হচ্ছে তোমরা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করার পর তোমার পোর্টালে আবার তোমাকে লগ ইন করে নিতে হবে, এবং পোর্টালে লগ ইন করার পর তোমার পরবর্তী স্টেপ হচ্ছে তোমার ডেভ আইডি এবং তোমার যে অ্যান্টি র্যাগিং যে আইডি আছে, এই সমস্ত আইডিগুলি তোমাকে সেই পোর্টালে সাবমিট করতে হবে। তো এই ডেভ আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি পোর্ট করার পর তোমরা যে পেমেন্ট করেছিলে অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে, যে মোডেই পেমেন্ট করেছিলে, পেমেন্ট করার পর তোমাদের যে পেমেন্ট রিসিভ কপিটা জেনারেট হয়েছে, সেই পেমেন্ট রিসিভ কপিটাকে তোমাকে যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে সেখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর তারপর তোমাদের একদিন তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এবং তোমাদের এসএলএম টোকেন দেওয়া হবে, অর্থাৎ বইপত্র নেওয়ার জন্য একটা টোকেন দেওয়া হবে, এবং সেই সমস্ত এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেনও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে, এবং এটাকে ডাউনলোড করলেই তোমাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো এখানকার বিভিন্ন ইউজি কোর্সের ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 1 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে তোমাদের এখানে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে
30 আগস্ট 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার সময় তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টও তোমাদের আপলোড প্রক্রিয়া শুরু হয়েছে 1 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকেই তোমরা ডকুমেন্টগুলিকে আপলোড করতে পারবে। এবং এই ডকুমেন্টগুলি আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 2রা সেপ্টেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং তারপরে হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো তোমাদের এখানে যদি তোমরা অনলাইনের মাধ্যমে যদি অ্যাডমিশন ফি পেমেন্ট করে যদি ভর্তি নিতে চাও, তাহলে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে 1 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকেই তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবং তোমাদের এই অ্যাডমিশন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 4 সেপ্টেম্বর 2025 তারিখ। তোমরা বিকেল 4টে পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। এবং যে সকল ক্যান্ডিডেটরা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে চায়, অর্থাৎ ব্যাংক চালানের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নেবে, তাদের এই ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারবে 4 আগস্ট 2025 তারিখ থেকে। তারা ব্যাংক চালানের মাধ্যমে অর্থাৎ অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারবে। এবং অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমরা পারবে। তারপরে তোমাদের এই অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাদের যে এনরোলমেন্ট যে সার্টিফিকেটটা আছে, সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। এবং তার সঙ্গে তোমরা যে বইপত্রগুলি পাবে, অর্থাৎ এসএলএম যে টোকেন, সেটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ যে বইপত্র পাবে সেটা নেওয়ার জন্য তোমাকে একটি টোকেন দেওয়া হবে, সেই টোকেনটাও তোমাকে ডাউনলোড করতে হবে। তো তুমি এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এই টোকেনগুলি ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে 10ই সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেনগুলি ডাউনলোড করার লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025 তারিখ রাত্রি 9টা পর্যন্ত। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি তোমাদের জানালাম, এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা যদি এই সমস্ত ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেব যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথা থেকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে, সেই অ্যাডমিশন পোর্টাল থেকেই করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো wbnsou.ac.in। এই বলে সার্চ করলে তোমরা এরকম একটি পেজে চলে আসবে। এবং এই পেজে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে অ্যাডমিশন/রিনিউয়াল বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানেই তোমরা পেয়ে যাবে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন বলে একটি অপশন পাবে, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের কোর্সগুলিতে ভর্তির জন্য যে অ্যাডমিশন পোর্টালটা আছে, সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এবং এই পোর্টালে এসে তোমরা যদি পেজখানি স্ক্রল আপ করো, তাহলে এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে। এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে, সমস্ত কিছু আপডেট তোমাদের এই পোর্টালেই দেওয়া হবে। এবং নতুন নতুন গাইডলাইনও তোমাদের এই পোর্টালেই দেওয়া হবে। এবং এই পোর্টালে আসার পর আবেদন করার জন্য এখানে তোমরা পাবে ক্লিক হেয়ার ফর অ্যাডমিশন, এখানে তোমাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর তোমাদের এখানে একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে এবং সেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। এবং সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে তারপর এই যে দ্বিতীয় অপশন আছে রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে ট্যাপ করে তোমাদের লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।